মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করে নিই, সেটা হলো আমার সামনে দুইটা বোতল রাখা দেখছেন মনে হয়। কাকতালীয় ভাবে কিনা আমি জানি না, একটা হলো ইসরায়েলি প্রোডাক্ট আর একটা কাদিয়ানি প্রোডাক্ট। মানে দুই বার্তাই কিভাবে জানি কাকতালীয় ভাবে চলে আসলো। অ্যাকুয়াফিনা তো হলো পেপসিকো কোম্পানি, তাই না? এত আন্দোলন সংগ্রাম হলো আমাদের ফিলিস্তিন মাজলুমদের পক্ষে এবং ইসরায়েলদের বিপক্ষে। এখন যদি ইসলাহি মাহফিলের মধ্যেই, তাও বক্তার সামনে, এই ইসরায়েলি পণ্য থাকে, তাহলে ইসলাহ তো এখানেই ধরা খেয়ে গেল, বাকি বয়ান দিয়ে আর কি ফায়দা হবে? এজন্য সম্ভবত ভুলবশত হয়েছে, অথবা দোকানে অন্য কোনোটা পায় নাই, যে কোনো কারণেই হোক, আমি মনে করি পানি না খেয়ে থাকাও ভালো এই ইসরায়েলিদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করার চাইতে। সুতরাং ইসরায়েলি পণ্যকেও বয়কট করা দরকার। আর কাদিয়ানি, নবীর দুশমন, এদেরকে সাহায্য করার তো প্রশ্নই আসে না। এই দুইটা জিনিসকে বয়কট করা দরকার। তো চাইলে আমি আগেই ফেলে দিতে পারতাম, কিন্তু কথা শুরু করার পর ফেললাম এ কারণে, যাতে করে দাওয়াত হয় সকলের জন্য। ব্যক্তি জীবনেও যাতে আপনারা যথাসম্ভব, একান্ত যদি কখনো চূড়ান্ত পর্যায়ের মাযুন না হয়ে যান, তাহলে কাদিয়ানি পণ্য ব্যবহার করবেন না, ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন না। মাজলুমের জন্য কিছু যদি করতে নাও পারেন, অন্তত জালেমকে পয়সা দিয়ে সাহায্য করবেন না। তো মাহফিলের শিরোনামে যেহেতু ইসলাহি মাহফিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে পাঠিয়েছিলেন চারটা কাজ দিয়ে, এক নম্বর কাজ আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই আল্লাহ যিনি রাসূলকে পাঠিয়েছেন এক নিরক্ষর জাতির ভেতরে। কেন? চারটা কাজ দিয়ে। এক নম্বর কাজ আল্লাহ বলেছিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি জাতিকে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবেন। দুই নম্বর কাজে আল্লাহ বলেছিলেন, ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদের ইসলাহ করবেন, তাদেরকে সংশোধন করবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন। তাহলে নবীর অন্যতম দায়িত্বই হলো উম্মতকে সংশোধন করা, পরিশুদ্ধ করা। ক্ষেত, আপনার যদি একটা ক্ষেত থাকে, সেখানে ধান চাষই করেন আর যাই চাষ করেন না কেন, যদি সেটাকে নিয়মিত আপনি আগাছার হাত থেকে এবং অন্যান্য জিনিসের হাত থেকে পরিশুদ্ধ না রাখেন, তাহলে যেমন ফসলের আশা করেন মৌসুম শেষে, সেমন ফসল জিন্দেগিতেও পাবেন না, পাওয়ার কথাও না। আমরা যদি আমাদের নিজেদেরকে, আমাদের দিল, আমাদের শরীর, আমাদের পুরো অংশটাকে আমরাও যদি নিয়মিত পরিশুদ্ধ করার চেষ্টা না করি, কুফুর থেকে, শিরিক থেকে, বেদাত থেকে, জাহেলিয়াত থেকে, গুনাহ থেকে, কবিরা থেকে, সগীরা থেকে, হারাম থেকে, মাকরুহ থেকে, তাহলে আমাদের ভেতরের হালতটা এমন হয়, আগাছার চাপে ধীরে ধীরে মূলটাই যায় নষ্ট হয়ে, এক পর্যায়ে পচন ধরে, এমন পচা পচে নিজেও মরে, গোটা জাতিকে পর্যন্ত মারে। কারণ বিরিয়ানি খেতে যেমন ভারী মজা, যদি পচে যায় তাহলে গন্ধটাও এতটাই নিকৃষ্ট হয়ে যায়, এটা খাওয়ার রুচি তো হবেই না, যদি নাকেও আসে অনেক সময় বমি আসার উপক্রম হয়ে যায়। তো মানুষ যদি সহিলাইনে চলে, আলহামদুলিল্লাহ, ঠিকভাবে আগাতে থাকে, কিন্তু রাস্তার গাড়িও যদি কোনোটা উল্টা চলতে শুরু করে, শুধু নিজেই মরে না, নিজে তো ক্ষতিগ্রস্ত হয়, আরো একটা, দুইটা, কখনো 5টা 10টা গাড়িকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে ছাড়ে। কখনো এত বিরাট জ্যাম লাগে ওই একটা গাড়ির ঝামেলার কারণে, যে দেখা যায় অনেক মানুষকে আধা ঘন্টা, 1 ঘন্টা বা কয়েক ঘন্টা পর্যন্ত সেখানে পেরেশানি এবং হয়রানি করা লাগে। তো এ কারণে নিজেকেও পরিশুদ্ধ করতে হয়, ফ্যামিলিকেও পরিশুদ্ধ করতে হয়, সমাজকেও পরিশুদ্ধ করতে হয়, রাষ্ট্রকেও পরিশুদ্ধ করতে হয়। তবে এই পৃথিবীটাও সুন্দর থাকবে এবং মানুষ আখিরাতকেও সুন্দরভাবে গড়তে পারবে। কারণ আখিরাত যদিও আসবে আগামী দিনে, কিন্তু তার ফসল তো আমাকে বুনতে হবে এই পৃথিবী থেকেই। এই পৃথিবীতে ব্যবসা যেমন হবে, আখিরাতে প্রফিট তেমন পাওয়া যাবে। ব্যবসা যদি ভালো হয়, প্রফিটও ভালো। ব্যবসায় যদি ধরা খায়, তাহলে প্রফিটও গিয়ে ধরা খাবে। তখন যত আশা নিয়ে মরুক না কেন, সেই আশা কোনোই কাজে আসবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আরে বোকা তো সেই ব্যক্তি যে নিজেকে নিজের নফসের পেছনে ছেড়ে দেয়, নিজেকে খেয়াল খুশির পেছনে ছেড়ে দেয়, ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপর বড় বড় আশা করতে থাকে আল্লাহ তাকে মরার সঙ্গে সঙ্গে জান্নাতে দিবে, আল্লাহ তাআলা তাকে একদিনও জাহান্নামে না ফেলে মাফ করে দিবে। কিন্তু হালতটা এমন, নিজের নফস আর খেয়াল খুশির পাগলা ঘোড়াটাকে লাগামহীন ভাবে ছেড়ে দিয়েছে, মন যায় যেদিকে সেও চলে সেদিকে। অথচ মন অনুসারে কেউ যদি চলে, জাহান্নামে যেতে ভিন্ন কিছু লাগবে না, এই একটাই যথেষ্ট, তাকে ডাইরেক্ট জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য। নফস এবং শয়তান এ দুটো সর্বদাই চেষ্টা চালাবে মানুষকে কিভাবে জাহান্নামে পৌঁছাতে পারে। এর মধ্যে শয়তান তো মাঝে মাঝে বন্দী হয়। রমজান আসলে যেমন
ডেভিলগুলো হান্ট হয়ে যায়, শয়তানকে নিয়ে আয়না ঘরে ভরে রাখে। কিন্তু নফস তো রমজান মাসেও খোলা থাকে, ওই রমজানও পর্যন্ত মানুষকে বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত করে ছাড়ে। তো এই নফস ও শয়তানের বিরুদ্ধে আমাদের লড়াই আর যুদ্ধ আমরণ তো চালানো লাগবেই লাগবে। তো ইসলাহ মানেই হলো নিজেকে সংশোধন করা, এবং ইসলাহ প্রত্যেকের জন্যই ফরজ। যে কুফুরে আছে তার কুফুর থেকে নিজেকে পরিশুদ্ধ করা ফরজ, যে বেদাতে আছে বেদাত থেকে নিজেকে পরিশুদ্ধ করা ফরজ, যে হারামে আছে হারাম থেকে নিজেকে পরিশুদ্ধ করা ফরজ। এজন্য সবাই দোয়া করি আমরা আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বুঝে করি আর না বুঝে করি, নামাজ যারা পড়ি, এই সূরা বাদ দিয়ে তো আর নামাজ পড়ার কোনো সুযোগ নাই। নামাজের প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করেন, আমাদেরকে হেদায়েত দেন। এমনকি এই সূরা যে শুধু আমরা পড়ি তা না, নবীও তো পড়তেন, সাহাবীরাও তো পড়তেন, তাবেঈরাও পড়তেন। যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, সকলেই তো পড়তেন। তাহলে সকলেই আল্লাহর হেদায়েতের মুখাপেক্ষী, হেদায়েতের দোয়া করারও মুখাপেক্ষী। আল্লাহর কাছে সকলে হেদায়েত চাইতেন, কারণ হেদায়েতের স্তরের কোনো শেষ নাই। আপনি যত উপরে যান না কেন, এর উপরে আরো স্তর আছে। রবের ভান্ডারে যেহেতু কমতি নাই, জান্নাতের সংখ্যা এবং জান্নাতের স্তরে যেহেতু কোনো শেষ সীমানা নাই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার ভান্ডারও শেষ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর কাছে আপনি আরো উপরে যাওয়ার চেষ্টা করেন, আরো উপরে যাওয়ার চেষ্টা করেন। এজন্য আল্লাহর রাসূল ডেইলি 100 বার তওবা করতেন আল্লাহর কাছে। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, নবীর তো পাপই নাই, তাহলে তওবা করতেন কিসের থেকে? আমাদের পাপ হয় তাই তওবা করি আল্লাহর কাছে, নবীর পাপই নাই, তাহলে তওবা করেন কিসের থেকে? তারা ব্যাখ্যা করে দিয়েছেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ তার নবীর মাকাম আর মর্যাদা বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন। তাহলে 5 মিনিট পরের মাকাম আর 5 মিনিট আগের মাকাম এক না। 5 মিনিট পরে তিনি আরো অনেক উপরে চলে গেছেন, আরো এগিয়ে গিয়েছেন। তো এই প্রত্যেক পরবর্তী স্তরে যাওয়ার পরে আগের স্তরের কথা চিন্তা করে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, আগে যেহেতু আমি যা ছিলাম এখন আরো উপরে চলে এসেছি, তো ডাউন গ্রেডের থেকেও তোমার কাছে তওবা করছি, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাহলে পুণ্যের স্তর, মর্যাদার স্তর, সেখানেও একটু নিচ আর উপর, এটা বিবেচনায় তওবা করতে থাকেন। আর আমরা যে পাপের সাগরে ডুবে থাকি, তাও তওবা করার কথা একবার মনেও আসে না। এমনকি কত মানুষ মরার সময় এই আফসোস নিয়ে মরে, হায় একটু তওবা করার সুযোগটা পেলাম না। কোরআনে আল্লাহ বলেন, অপরাধীদের নিকট যখন মৃত্যু আসে তখন তারা বলতে থাকে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। একটু যদি সময় দিতা, সামান্য একটু সময় দিতা, তাহলে আমি অন্তত কিছু দান সদকা করে আসতাম এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসতাম। কিন্তু ওই সুযোগটাও তো সবার মেলে না। কখনো অ্যাক্সিডেন্টে, কখনো হঠাৎ হার্টবিট বন্ধ হয়ে কতভাবে মানুষ মারা যায়, তওবা করার সুযোগটাও আর হয় না। তওবা করতে কে না চায়, ভালো হতে কে না চায়, সুন্দর মরণ কে না চায়। তো চাওয়ার দ্বারাই যদি সব হয়ে যেত, তাহলে ইবলিসেরও জাহান্নামে যাওয়া লাগতো না। ওর দিলের মধ্যেও ভালো ভালো চাওয়া ছিল। দুনিয়ার সবচাইতে খারাপ চরিত্রের যে, তার দিলেও কিন্তু ভালো একটা চাওয়া থাকে। কিন্তু চাওয়া দিয়ে সব হয় না, বরং চাওয়া অনুসারে নিজের পরিশ্রমও করা লাগে। দুনিয়াতে সবাই তো চায়